তুরস্কে পৌঁছেছেন সেই শহীদুল আলম। ইমেরিটাস অধ্যাপক সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রয়াণ। আমরা বলিনি এই মার্কা দেয়া যাবে না, ধানের শীষ নিয়ে টানাটানি কেন? ফখরুল। নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতিকে বেশি প্রাধান্য দেয়, হোয়াইট হাউস। ইসরায়েল থেকে মুক্ত শহীদুল আলম এখন তুরস্কে। শহীদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তার প্রত্যাবর্তনের সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তুর্কিশ এয়ারলাইন্সের TK6921 ফ্লাইটে স্থানীয় সময় বিকেল 2:30টার দিকে ইস্তাম্বুলে অবতরণ করে। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, শহীদুল আলমের মুক্তি ও তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে শুক্রবার সকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। ইমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শুক্রবার 10 অক্টোবর বিকেল 5টায় রাজধানীর ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। সৈয়দ মঞ্জুরুল ইসলামের খ্যাতি ছিল একাধারে শিক্ষক, লেখক ও সাহিত্যিক হিসেবে। শনিবার 11 অক্টোবর সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ মঞ্জুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে। তাকে পরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন প্রকাশক মাজহারুল ইসলাম। জানা যায় গত 3 অক্টোবর থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে রাতেই তার হার্টে 2টি রিং পরানো হয়। রোববার সন্ধ্যায় অবস্থা সংকটাপন্ন হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। এরপর আজ শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফের লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন? প্রশ্ন রেখে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি। তোমাদেরকে তোমাদের মার্কা দেবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। কারো নাম উল্লেখ না করে তিনি আরো বলেন, আমরা বলি নাই যে তোমাদেরকে এই মার্কা দেয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় তিনি কথা বলেন। নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে ভেনেজুয়েলার এই রাজনীতিকে এবছরের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। নোবেল প্রাইজ কমিটির তথ্য অনুযায়ী আলফ্রেড নোবেলের উইলে উল্লেখিত শান্তি পুরস্কার প্রার্থী নির্বাচনের 3টি শর্তই পূরণ করেছেন মাচাদো। কমিটি জানিয়েছে, মাচাদোকে এই পুরস্কার দেওয়া হচ্ছে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার অবিচল ও সাহসী ভূমিকা ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য তার দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ। নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতিকে বেশি প্রাধান্য দেয়, হোয়াইট হাউস। নোবেল কমিটি জানিয়েছে, ভেনেজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার প্রচার এবং স্বৈরশাসন থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননার জন্য তারা মারিয়াকে বেছে নিয়েছেন। এক পোস্টে হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুং বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি করে যাবেন, যুদ্ধের অবসান ঘটাবেন এবং প্রাণ বাঁচাবেন। তার হৃদয় একজন মানবতাবাদীর মতো এবং তার মতো আর কেউ কখনো হবে না, যিনি নিজের ইচ্ছা শক্তির জোরে পাহাড়ও নড়িয়ে দিতে পারেন। তিনি আরো বলেন, নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি প্রাধান্য দেয়।